যখন ভালো কিছু অর্জন করে আনি সেটার সম্মান পাওয়াটা আসলে আমাদের প্রাপ্য এবং আপনারা সেটা সবসময় দেন। তবে আমার মনে হয় যে সাতক্ষীরাতে শুধুমাত্র ফুটবলার না, অনেক ইভেন্টেই জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছে অনেক প্লেয়ার, যেমন আমাদের বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার, সে আমাদের সাতক্ষীরার, এবং হ্যান্ডবল, ভলিবল, খোখো এবং বিভিন্ন সেক্টরে আমাদের সাতক্ষীরা থেকে অনেক ছেলেমেয়েরা আছে যারা হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করছে এবং এদের সার্কেল 100 জনের উপরে। আমাদের প্লেয়ারের অভাব নেই, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আসলে সঠিক পরিচর্যা করা হয়নি। আমাদের স্টেডিয়াম আছে একটা, যেখানে আসলে আমার 15 বছর ক্যারিয়ারে আমি কখনো দেখি না যে সেখানে মহিলাদের কোনো টুর্নামেন্ট হবে বা কোনো প্রশিক্ষণ হবে। এটা হচ্ছে আমাদের জন্য দুঃখজনক, কারণ নেক্সট প্রজন্মের সাবিনা, মাসুরা, প্রান্তিকে উঠে আমাদের জন্য আমার মনে হয় যে প্রান্তিক বাবা তিনি হচ্ছে তার নিজের জায়গা থেকে চেষ্টা করেছে। আমার মাসুরা বলছিলেন আকবর স্যার, হয়তো ওনার কারণে হচ্ছে আজকে এই জায়গাটাতে এসেছি, বাট অন্য আরেকজন আকবর স্যার নাই বলেই হয়তো প্লেয়ার হতে আসছে না। তবে আমি খুবই করে চাই যে আমাদের জেলা ক্রীড়া সংস্থা, আমাদের জিএফএ, তারা যেন আসলে এই জিনিসগুলো আপনার সহযোগিতা নিয়ে এবং তাদের কি লাগবে, বিশেষ করে আমাদের সাতক্ষীরা থেকে প্লেয়ার ওঠানোর জন্য, সেটা সব ইভেন্টে, মানে এটা হচ্ছে আমাদের দরকার। কারণ আমরা চাই না যে শুধু ভালো রেজাল্ট করে এসে আমরা সম্বর্ধনা পাই, আমরা চাই যে এখান থেকে আরো প্লেয়াররা উঠে আসুক যাদেরকে আমরা সম্মানিত করতে পারি। সেটা আমাদের সব থেকে বড় জরুরি। এবং আমাদের মহিলা ক্রীড়া সংস্থার বেশ কিছু কর্মকর্তারা উপস্থিত আছেন, বিশেষ করে সাথীপত সেই বহু আগে থেকে উনি স্পোর্টসের সাথে আছেন এবং এটা আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে যে ওনারা আসলে স্কিল এত বছর পরেও ওনারা হচ্ছে মাঠে আছে এবং কোনো অনুষ্ঠান করে আমি দেখি যে ওনারা সবার আগে সেই জায়গাগুলোতে থাকেন। তো ছেলেরা আসলে আশাবাদ হয় যে খেলা নেই, এবং এটা শুধুমাত্র ছাত্রদের অনেক ডিস্ট্রিক্টেই আছে যে তাদের লোকাল যে লিগগুলো সেই লিগগুলো সঠিকভাবে হয় না। আমি আসলে আপনাদের স্যার জোরদার জানাচ্ছি আমাদের বিশেষ করে ফুটবলের পাশাপাশি সব খেলাগুলো দিকে নজর দেওয়ার জন্য, খেলাগুলো যেন মাঠে ফিরে আসে সেই প্রত্যাশায় আমাদের থাকবে। এবং অবশ্যই সাতক্ষীরা নিজের জেলা থেকে স্যার বলছিলেন যে নিজ জেলা থেকে সমর্থন নিতে কেমন লাগছে, এটা অবশ্যই সবসময়ই আলাদা একটা অনুপ্রাণিত করে এবং অবশ্যই ভালো লাগে নিজের জেলার মানুষরা যখন এখানে সম্মানিত করেন। এবং আমি অনেকেই হয়তো নাম বলতে ভুলে গেছি, বাপি ফ্যাশন যিনি হচ্ছে খুব শুরু থেকেই মানে মানে আমার শুরুটা হচ্ছে মনে হয় যে ভাইয়া তখন দেখছেন, অনেকেই দেখছেন আমাদের 2 বছর বাবু স্যার আছেন, স্যার সবসময় প্লেয়ারদের খোঁজ খবর নেয় যে তারা কেমন আছে। আমরা আসাদ ভাই আছেন, যার সাথে আমি সঙ্গে খেলছি, অনেকেই আছেন এখানে, আমাদের পিন্টুদা আছেন যিনি আমার একাডেমিটা হচ্ছে দেখাশোনা করেন। তো এরকম খেলাপ্রেমী এখনো আছে যার জন্য ছেলেরা মাঠে আসে, কিন্তু তাদেরকে আসলে ওই জায়গাটা থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অনেক সহযোগিতা দরকার। আশা রাখছি যে এই বিষয়গুলো স্যার একটু নোটিস রাখবেন।